আজকে গাছে তিনটা ফুল ফুটছে। তিনটা ফুল এত সুন্দর, ফুলের গন্ধ নাই কিন্তু রঙে মুগ্ধ করে। ওদিকে সূর্য উঠবে করতেছে, এখনো ওঠেনি। সুকোশারের ওরা আসার সময় হয় জাগিল রায় বেনদেনে সুকোশারের রহব এবার সূর্য মামা উঠে গেছে, জাগিল রায় বেনদেনে। আমার দাদু ভাই উঠে গেছে। অমনে কয়টা ফুল ফুটছে দেখতো, এখানে তিনটা ফুল ফুটছে, কত বড় বড় ফুল উঠে এগুলা। এখন ধরবা না, ঠিক আছে? রাই জাগো রাই জাগো এটা কম, ওরা আসতেছে না। আজকে অন্য কেউ মনে খাওয়া দিছে, পেট ভরে গেছে ওদের। রাই জাগো রাই জাগো সুকোশারে বলে রাই জাগো রাই জাগো। প্রতিদিন দাদু ভাই কবুতরকে চাল দেয় আর কবুতর গুলা খায়। আজকে কবুতর খুব কম আসছে, দেখুন বলে ওগো সারে কি কার্য করিলে তোমালে কদম্বলতা কেন ছড়াইলে চলে আসছে। রাই জাগো রাই জাগো গোপাল দর্শন কর। কোশারি আমার সোনা গোপালটা ঘুমায়। গোপাল উঠো, সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। স্কুল টেস্ট আছে? আচ্ছা আছে, স্কুল আছে। স্কুলের কথা শুনি গোপাল ভয় পাইছে না? হ্যাঁ, গোপাল এই জন্য ঘুমাই আছে। চল স্কুল আজকে যাবি, স্কুলে যাব। দাদু ভাই স্কুলে যাচ্ছে, যাচ্ছে বাজারে, হচ্ছে। তারপরে আমি যাচ্ছি, এই যে ফুল তুলতে যাচ্ছি। এই গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আজকে। আর সকালবেলা একবার আপনাদেরকে দেখাই নিয়েছি, কিন্তু ফুলটা কত বড় হয় সেটা তো দেখাই নেই। এই দেখুন কত বড় হয় ফুলগুলা, একটা ফুলে আসনটা উজ্জ্বল হয়ে যায় আর কি। এবার দেখুন ফুলের থালাটা কত সুন্দর হয়ে গেছে। গাছের ফুল কোনো কথা হবে না, গোবিন্দেও খুশি হয়ে যাবে এত ফুল দেখে। আজকে আবার লক্ষ্মীবার, বৃহস্পতিবার, জয় লক্ষ্মী দেবীর জয়। আজকে দ্বাদশী দিন বন্ধুরা, জয় গোবিন্দ। জয় গোবিন্দের নাম নিয়ে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে কী কাজ করবো সেটাই দেখতেছি, আর এদিকে মামনি কী কাজ করতেছি সেটা আরেকবার দেখতেছি আর কি। তো মামনি করতেছে ছেলের জন্য একটু মিল্কশেক তৈরি করতেছে, আর আমি করতেছি, আমি গোবিন্দের জন্য একটু এক সিদ্ধ করতেছি। আজকে আর অন্য কিছু দিব না, একটু এক সিদ্ধই করে দেব, এছাড়া আর কিচ্ছুই করবো না। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো রান্নাটা। আর তারপরে তো দুপুরবেলা রান্নাবান্না এগুলা তো পরে হবে, সেটা পরে দেখাবো না। প্রথমে আমার লাগতেছে মুগ ডাল। মুগ ডালটা কাঁচা মুগ ডাল, কাঁচা মুগটাকে আমি ভিজিয়ে রেখেছি। এটার ভিতরে আমি দিয়ে দিব চাউল। মুগ ডাল যতটা আছে ততটাই চাল দিব আর কি। চালটা দিয়ে দিলাম। এবার এগুলাকে ধুয়ে নিয়ে আসি। ওই যে প্রথমে দরকার পড়ছে আমার মুগ ডালটা। এবার এদিকে আসুন, এখানে কিন্তু আমি ওই আলুগুলা সিদ্ধ বসিয়ে দিছি, বুঝছেন বন্ধুরা? তো আলুর ভিতরে আমি এখন ডাল ছাল সবকিছু একসাথে দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো নুনটা, তারপরে দিয়ে দেব চিনিটা। চিনিটা একটু কমিয়ে দিই, এটার ভিতরে একটু বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না বলুন। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়া আমি কিছুই দেবো না বন্ধুরা, আপনারা এভাবে করে দেখতে পারেন।
ওই যে যদি কোনো ইয়ে থাকে, অনুষ্ঠান থাকে বা কাজকর্মের ভিড়ে করতে পারতেছেন না, তখন কিন্তু এরকম একটা এক সিদ্ধ গোপাল খুব পছন্দ। এবার দিয়ে দিব ঘি। এই ঘিটা আমি কালকে তৈরি করছি। তো ঘিটা এখনই বাড়াবাড়ি দিব না, একটু পরে আর একটু দিব। এই এক সিদ্ধটা বন্ধুরা ওই যে 5-10 মিনিটে হয়ে যায়। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব, তাহলে হয়ে যাবে। দয়াল গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সব কিছু সেরে বন্ধুরা এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্নাতে। দুপুরবেলা রান্নাটা কি হবে? আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুরগন্ত হবে। তো আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আলুর সাথে একটু আতর চাল, চিনি গুঁড়ো আতর চাল দিয়েছি। আর মাছ হবে আদা জিরা দিয়ে স্টিমের মতো। আপনারা স্টিম চিনেন তো, ওই যে মাখো মাখো একটা তরকারি আর কি। তো সব কিছু কাজ আরম্ভ করি, তারপর দেখাচ্ছি বন্ধুরা। তেজপাতাটা দিয়ে দিলাম তেলে, আর অন্য কিছু ফোড়ন দিলাম না। আজকে এক একদিন এক এক রকম করে করলে না ভালো লাগে। এবার তাওয়াটা একটু বেশি হচ্ছে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার বলি বন্ধুরা, কোরাল মাছের মাথা দিয়ে মুরগন্তটা বেশ ভালোই লাগে খেতে। এটা আবার আমার শাশুড়ি ভীষণ পছন্দ করতো। তো মাছের মাথাটা ভাজা হোক, মাছের মাথা ভাজা হতে থাকুক, এদিকে আরেকটা কাজ করে ফেলি। এখানে বন্ধুরা ওই যে তেজপাতাটা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি মাখার জন্য, আর নুন হলুদটা দিয়ে দিই, মেখে রেখে দিই। তারপরে আরেকটা করিয়ে বসিয়ে এই রান্নাটাও বসিয়ে দিব, তাহলে একসাথে দুটো রান্না হয়ে যাবে, আমার আর সমস্যা হবে না, দেরি হবে না আর কি। এই যে মাখানোটা হয়ে গেছে, মামনির সাথে কথা বলতেছি। পরে এত তেল দিয়ে দিলাম, তারপরে বন্ধুরা মাছগুলো ছেড়ে দেবো। সবগুলো মাছ একসাথে দিয়ে দেবো, একটা একটা করে ভেজে উঠাবো না। তারপরে একটু উল্টে দিব, একটু ঢাকা দিয়ে রাখলাম, মাছের কালারটা একটু পরিবর্তন করবো শুধু। এবার বন্ধুরা মাছের ভিতরে দেওয়ার জন্য আদা জিরা, তারপরে লঙ্কা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিলাম। এগুলোকে একটু গুলে নিই। মাছের রংটা পরিবর্তন হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার দেখেন কি অবস্থা, মাছগুলো একবারে বেজে গেছে, বুঝছেন? তো বেজে গেলে কি হয়েছে, আমি মাছখান দিয়ে দিলাম আর কি। মুখে কথা আসতেছে না, কি করবো বন্ধুরা বলুন তো। ওই যে কোরাল মাছটা বেজে গেল, যেটা আমার শাশুড়ির খুব প্রিয় ছিল মাছ, বুঝছেন? এই কোরাল মাছটা আমার শাশুড়ির খুব প্রিয় আছিল। আমার শাশুড়ি কোরাল মাছটা ভীষণ পছন্দ করতো। এবার মাছ সবগুলো তুলে নিলাম, তুলে নিয়ে আপনারাও কিন্তু এরকম করবেন। যখন দেখবেন যে মাছটা উঠতেছে না, তখন ওই যে জলটা একটু ছেড়ে দিলে কিছুক্ষণ পরে দেখবেন যে মাছটা উঠতেছে। তারপরে মশলাটা কষিয়ে তারপর মাছগুলো আবার ছেড়ে দেবেন। আর বন্ধুরা রান্নাটা হয়েছে নিজের কাছে, বুঝছেন? আপনি যদি মনে করেন যে আমি রান্নাটা খুব টেস্ট করে করবো, ওই রান্না কিন্তু খুব ভালোই হবে। এবার থাল দিয়ে জলের জন্য জলটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? মশলাটা কষানো হয়ে গেছে, আর ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেবো, আর কিছু দেওয়ার দরকার পড়বে না। এবার দেখুন তো কালারটা কত সুন্দর আসছে। আর কতক্ষণ লাগলো রান্না করতে? এভাবে আপনারাও পারেন রান্না করতে বন্ধুরা। মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, মাছের ঝোলটা ওইদিকে নিয়ে আমি মাথাটা এদিকে নিয়ে আসতেছি, আর মাছের ঝোলটা আমার মামনি দেখবে। ওই যে বললাম না, এবার আমার মামনি দেখবে। মামনি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে এবার মাছটা কিছুক্ষণ পরে নামিয়ে নেবে। এবার এদিকে দেখি মাথাটা তো ভাজা হয়ে গেছে, আমি আলু সব একসাথে দিয়ে দিলাম। আর এখানে কি আছে, আদা জিরা বাটা আছে, নুন হলুদ লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু চিনিটা দিই নেই, এখানে কিন্তু আমি একটু চিনি দিব। তারপরে এবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিব, তাইলে হবে কি একটু ঘন ঘন হবে, মুরগিটা খেতেও দারুণ লাগে, বুঝছেন? ওই যে কাঁচা লঙ্কাটা আছে, কাঁচা লঙ্কাটা একটু ভাজি ভাজি হবে, তাহলে সে না গ্রানটা বাইরে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে চিনি গুঁড়ো আতপ চালের সাথে বা যে কোনো গন্ধ মানে গ্রানালা আতপ চালের সাথে কাঁচা লঙ্কাটা পড়লে দারুণ একটা গন্ধ বাইরে, বুঝছেন? দারুণ এই গন্ধটা খাওয়ার অনেকটা বেড়ে যায় আর কি। আমি আসলে কথাটা বলতেই পারতেছি না।
মামনি, বাবা মার একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দাও। মামনি দারচিনি এলাচি গুঁড়াটা সরিয়ে দিল, এবার একটু ঝোল দিয়ে দিল। এদিকে ডালটাও হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তো আগে বলছি বন্ধুরা, ওই ভুলে যাচ্ছি আজকে কিভাবে করতেছি সেটাই ভুলে যাচ্ছি। বাস নেড়ে ছেড়ে পলক আসলে নামিয়ে নেব, তাহলে তো হয়ে গেল রান্নাগুলা। তো বন্ধুরা, আমার যে কম মশলা দিয়ে রান্না বান্না করা আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি। থাকে চুলাটা নোংরা হয়ে গেছে, চুলাটা একটু মুছে দিতে হচ্ছে, বুঝছেন? চুলাটা না মুছলে আমার আর ভালো লাগে না। তেজপাতাগুলোর আর কোনো কাজ নেই। এবার মুরগন্ড রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এর সাথে সাথে বন্ধুরা, আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা। নমস্কার।